আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা মূলত লিড জেনারেশনের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব এবং এই পার্টে আমরা কিভাবে একটি লাইভ প্রজেক্ট করতে হয় এবং ক্লায়েন্ট কি কি নিশ অনুযায়ী আমরা ক্লায়েন্টের লিডগুলো ফাইন্ড করব এবং কোথা থেকে এই লিডগুলো ফাইন্ড করব আমরা এই বিষয়ে দেখব। এবং ক্লায়েন্টের জন্য আমরা কিভাবে ওনার, ফাউন্ডার, সিইও, এইচআর, জেনারেল ম্যানেজার, ডিরেক্টর এই ধরনের লিডসগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব এবং কি কি ডাইরেক্টরি থেকে কালেক্ট করব। গত পর্বে আমরা একটি লাইভ প্রজেক্ট করে দেখেছিলাম। আজকে আমরা একটি কাজ দেখব, সেখানে কিভাবে আমরা ওনার এবং ফাউন্ডারকে ফাইন্ড করব। ওকে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা চলে আসছি একটি শিটে, সেখানে লেখা হচ্ছে ট্র্যাকিং কোম্পানি। তো ক্লায়েন্ট আমাকে বলেছে যে ইউএস এর ভিতরে ট্র্যাকিং কোম্পানিগুলো কি কি আছে সেগুলো বের করতে। ওকে, একটু ওয়েট। এখানে ওকে, তো ইউএস এর ভিতরে ট্র্যাকিং কোম্পানি কোন কোনগুলো আছে সেগুলোকে ক্লায়েন্টের লাগবে। তো এখানে দেখেন ক্লায়েন্টের কি কি নিশ প্রয়োজন। ওকে, দেখেন এখানে ক্লায়েন্ট কি বলছে, কোম্পানি নেম চাইছে, কোম্পানির টাইপ চাইছে, কোম্পানির লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট নেম, মানে ওনার নেম বা হচ্ছে যে ব্যক্তিটাকে উনি চাচ্ছেন ওনার নেম, টাইটেল, ইমেইল, লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইন অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো, যদি কোনো প্রোফাইল থাকে তাহলে সেটি দিতে হবে ওনাকে। ঠিক আছে, তো দেখেন এখানে কোম্পানি ট্র্যাকিং কোম্পানির কতগুলো আছে এগুলো কিন্তু আমরা অলরেডি বের করেছি। আর এখানে কোম্পানির যে টাইপ এইটা বের করে ফেলছি, কোম্পানির লোকেশনটা বের করে ফেলছি, কোম্পানির নেমটা, ফোন নাম্বারটা বের করে ফেলছি। ওকে, তো এটা একটু ফ্রিজ করে দিই। আর ফ্রিজ কিভাবে করবেন, এই যে দেখেন এখানে আসবেন, তারপর ভিউ মোর, রো, অ্যাকশন, দেন এখানে ফ্রিজ। ওকে, তো দেখেন এখানে তো আমরা এখন এই যে দেখেন কোম্পানির নেম এগুলো কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি। আমরা এখন দেখেন নেম, কোম্পানির যে ওনার, সিইও, ফাউন্ডার যারা আছে তাদের নেম, টাইটেল, ইমেইল অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইলটা আমরা এখান থেকে নিব। তো কিভাবে নিব, তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওকে, ওকে, তো আমরা এটার জন্য চলে যাব, আমরা প্রথমত চলে যাব হচ্ছে এই কোম্পানির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাতে। ওকে, আমরা কোম্পানির ওয়েবসাইটটাতে আরেকবার লোড দিতে হবে। এখানে অনেক সময় সমস্যার কারণে আমাদের এটা লোড নিতে চায় না। তো দেখেন এটা কিন্তু ওয়েবসাইটটা অলরেডি চলে আসছে। সরি, সরি ইজ নট সিকিউর। ওকে, আমরা অন্য একটা দেখি। ওকে, দেখেন এই ওয়েবসাইটে কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তো এই ওয়েবসাইটটা আসার পরে দেখেন এখানে আমরা ওনার এবং ফাউন্ডারকে কিভাবে খুঁজবো। আমরা কয়েকটি উপায়ে খুঁজতে পারি, সেটা হচ্ছে এক নাম্বার আমরা রিসার্চ করে, ওয়েবসাইটটাকে রিসার্চ করে খুঁজতে পারি। দেখেন আমরা কিন্তু এখানে বলে দিছি আমরা কি কি উপায়ে খুঁজবো। এক হচ্ছে ওয়েবসাইট রিসার্চ, দুই হচ্ছে গুগল ম্যাপ, তিন হচ্ছে লোকাল বিজনেস ডিরেক্টরি, গুগল এক্সটেনশন, সোশ্যাল মিডিয়া। ওকে, তো দেখেন আমরা প্রথমে ওয়েবসাইট রিসার্চ করব, দেন গুগল ম্যাপের কাজ করব, লোকাল বিজনেস ডিরেক্টরি ব্যবহার করব, গুগল এক্সটেনশন ব্যবহার করতে পারি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন কোম্পানির যে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে প্রথমে আমরা রিসার্চ করে বের করব। তার জন্য আমাদেরকে অ্যাবাউট আসে যেতে হবে। অ্যাবাউট আসে দেখতে হবে আমাদের কি কোনো ইনফরমেশন পাই কি না। অ্যাবাউট আসে চলে গেলাম, দেন আমরা এখানে দেখব এখানে কোনো ওনার ফাউন্ডারের কোনো ডিরেকশন দেওয়া আছে কিনা। এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, লেট মডেল ট্রাক, ওকে 300 ট্রাকের কথা বলছে, এডিশন এডিশন হামাস, গ্রোথ লিডিং, মানে এখানে মূলত দেওয়া নাই।
ওকে, তো এখানে দেওয়া নাই। ওকে, ঠিক আছে, মানলাম। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি হচ্ছে এই যে দেখেন এখানে লিঙ্কডইন দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে। ওকে, ফেসবুকে আমরা নাও পেতে পারি, কিন্তু এই যে লিঙ্কডইন প্রোফাইল আমরা চলে যাবো, এই কোম্পানিটার যে লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইনে চলে যাবো। তো আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা সব প্রত্যেকেই একটা করে লিঙ্কডইন প্রোফাইল রাখবেন যারা ফ্রিল্যান্সিং জগতে ইনক্লুড করতেছেন। ওকে, ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে গেলে ভাই লিঙ্কডইনে একটি প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল থাকতেই হবে, মাস্ট। ওকে, তো এই যে দেখেন এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে চলে আসছে, আসার পরে দেখেন এখানে বলতে হচ্ছে ডাচ অ্যান্ড সোন লাইন, মানে এই কোম্পানিটার নাম। ওকে, এই কোম্পানিতে এখন এমপ্লয়ি কাকে কে মানে কতজন আছে? এখানে হচ্ছে 201 থেকে 500 জন এমপ্লয়ির কথা বলা হয়েছে। মানে এটা জাস্ট শো দেওয়া থাকে, আমরা এখান থেকে দেখব এমপ্লয়ি গুলো আসলে কে কে আছে। তো এখানে আসার পরে আপনারা জাস্ট জাস্ট এখানে জাস্ট চাপ দিবেন হচ্ছে এই যে এটাতে, একটু ওয়েট। দেখেন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই এমপ্লয়িতে যাওয়ার পরে দেখেন একটা লিস্ট আসবে এখানে। এই যে দেখেন এই কোম্পানিতে কতজন কি এমপ্লয়ি আছে এটার একটা লিস্ট চলে আসছে। এটা মূলত হচ্ছে আমার প্রিমিয়ার না, যার কারণে আমি এটা ফুল ব্যবহার করতে পারতেছি না। তো দেখেন এখানে কিন্তু আমরা এই যে দেখেন এইচআর, এই কোম্পানির একজন এইচআর হিউম্যান রিসোর্সকে পেয়ে গেছি, মোটামুটি হাই লেভেলের। ঠিক আছে, ড্রাইভার ম্যানেজার, আচ্ছা এইটার দরকার নাই, আমরা একজন এইচআর পেয়ে গেছি। তো আমাদের তো এইচআর প্রয়োজন নাই। ক্লায়েন্ট যদি বলে থাকে আমার সিইও লাগবে বা ওনার ফাউন্ডার লাগবে, তাহলে আমি এইচআর দিয়ে কি করব? ওকে, তাহলে আমরা জাস্ট এইখান থেকে আবার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে দেখেন এখানে কি বলছে, এই যে নামটা, ঠিক আছে, ডোমেইন নেমটা, ওয়েবসাইটের যে ডোমেইন নেম এটাকে জাস্ট আমরা কপি করব এবং এখানে চলে আসব। নিউ একটা ট্যাবে আসার পরে আমরা জাস্ট ওয়েবসাইটের ডোমেইন নেমটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে একটা কমা দিব, দিয়ে আমরা একটা স্পেস দিয়ে লিখবো হচ্ছে ওনার। ওকে, দিয়ে একটা ইন্টার হিট দিলাম। দেখেন এখানে দেখেন এই যে দেখেন রিক ডনসন, প্রেসিডেন্ট অফ, এই যে দেখেন ডনসন অ্যান্ড সোন লাইন্স, মানে এটা কিন্তু কোম্পানির নামটা। দেখেন, ঠিক আছে, এই যে সোন লাইন্স, ডনসন অ্যান্ড সোন লাইন্স। দেখেন এইখানে কিন্তু আমরা এমপ্লয়িতে আসার পরে কিন্তু কিচ্ছু পাই নাই, কিন্তু যখন আমরা এখানে গুগলে সার্চ দিলাম এই ডনসেন ডট কম এবং ওনার দেখে, তখন আমরা কি একটি প্রোফাইল পাইলাম যেটা হচ্ছে রিক ডনসেন। ঠিক আছে, উনি কিন্তু প্রেসিডেন্ট, এই কোম্পানিটার প্রেসিডেন্ট। আবার দেখেন এখানে ডেভিড ডনসন আছে, উনি কিন্তু ভিপি, মানে ভাইস প্রেসিডেন্ট অপারেশন, ডনসন অ্যান্ড সোন লাইন। এখানে আপনি যদি সিইও ওনার লিখে সার্চ দেন আমার মনে হয় পেয়ে যাবেন। তো আমরা যখন এটা পেলাম, আমরা কি করব, এখানে জাস্ট ওপেন নিউ ট্যাবে একটা ক্লিক দিয়ে দিব। ওকে, ওপেন নিউ ট্যাবে ক্লিক দিয়ে দিলাম। ওকে, এইখানে আসার পরে দেখেন এখানে আমরা সিম্পলি চলে গেলাম এই প্রোফাইলটাতে। যাওয়ার পরে আমাদের ক্লায়েন্ট কি বলছেন, এখানে ট্র্যাকিং কোম্পানির নেম নিতে হবে, ওনারের টাইটেল নিতে হবে। ওকে, তো দেখেন এটা 75, এটা আমি 90 করে দিলাম। ওকে, তো আমরা চলে আসছি এখানে এই প্রোফাইলটাতে। আসার পরে আমরা এখন সিম্পলি কি করব, এই যে নামটাকে জাস্ট সিলেক্ট করে ডান রাইট বাটনে ক্লিক করে কপি মেরে দিব। কপি করার পরে এখানে জাস্ট এই যে নেমের জায়গায় নেম বসায় দিলাম, নেমের জায়গায় নেমটা বসায় দিলাম, ডনসন। ওকে, দেন আমরা এখানে টাইটেলটা দিব। টাইটেল কিন্তু আমরা কি পাইছি, প্রেসিডেন্ট। এই যে দেখেন এখানে প্রেসিডেন্ট আমরা জাস্ট, আচ্ছা এখান থেকে না নিয়ে আমি প্রফেশনালি আপনাদেরকে দেখাই। ওকে, তো এখানে বলা হয়েছে উনি প্রেসিডেন্ট। তো দেখেন আপনারা তো একটু নিচের দিকে আসলে হয়তো কোনো কিছু পাইতে পারি। আচ্ছা সমস্যা নাই, আমরা যখন এই যে দেখেন এখানে প্রেসিডেন্ট লেখা আছে, আমরা জাস্ট এই প্রেসিডেন্টটা এটা কপি করে নিব।
কপি করলাম, এখানে জাস্ট পেস্ট দিয়ে দিব। এটা গেল হচ্ছে টাইটেল। এবার দেখেন আমরা কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইল পাইছি। ওকে, তো আমরা লিঙ্কডইন প্রোফাইলটা জাস্ট কপি করব, এখানে পেস্ট করে দিব। এখন ভেজাল হচ্ছে ইমেইলের। আমরা ইমেইলটা মূলত কই পাবো? আমরা ইমেইলটাও দুই ভাবে খুঁজতে পারি। দেখেন এখানে কি আমরা প্রোফাইলটা পাইছি না, ডনসেন, রিক ডনসেন। আমরা এনাকেই এখন দেখি, আমরা দেখি কোনো এনার ফেসবুক প্রোফাইল আছে কিনা। কন্ট্রোল ভি, ডনসেন ফেসবুক। দেখেন রিক ডনসেন এখানে ফেসবুকের একটা প্রোফাইল পাওয়া গেছে, দেখি এটা কি ওনার প্রোফাইল নাকি। আমরা এটা একটু রিসার্চ করতে হবে ভাই, ওয়েবসাইট রিসার্চ, আমাদের কাজই হবে ওয়েবসাইট রিসার্চ করা। আর আপনারা এই কাজটা শিখে গেলে কিন্তু এটার পিছনে মিনিমাম সময় লাগবে হচ্ছে, মিনিমাম সময় দিতে হবে হচ্ছে 2 থেকে 5 মিনিট। 2 থেকে 5 মিনিট। আচ্ছা এটা পাইলাম না আমরা। ওকে, আমরা যখন পাই নাই আমরা কিন্তু লিঙ্কডইন থেকেই আমরা ট্রাই করব। ওকে, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে গুগলে যদি আমরা পেস্ট করি, 1 মিনিট। প্রচুর লোড নিতেছে। ওকে, সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু আমরা এই প্রোফাইলটাতে আসছি। আমি আবারও বলতেছি আপনাদের কিন্তু একটু লিঙ্কডইন প্রোফাইল আবশ্যক প্রয়োজন। ঠিক আছে, এখানে দেখেন আমি কি বলছি, আমরা কি করব, প্রথমে ওয়েবসাইট রিসার্চ করব, দেন গুগল ম্যাপে ট্রাই করব, লোকাল বিজনেস ডিরেক্টরিতে ট্রাই করব, যেমন ইয়েলো পেজ, yelp.com এটসেট্রা। গুগল এক্সটেনশন ব্যবহার করব এবং সোশ্যাল মিডিয়াতে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে, সোশ্যাল মিডিয়া মানেই যে হচ্ছে ফেসবুক এমন না, আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু আমরা ব্যক্তির ওনারশিপ, ব্যক্তির হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা পাইলাম এবং ব্যক্তির টাইটেলটা পাইলাম, ব্যক্তির নেমটা পাইলাম। এখন আমরা কি করব, এখন আমরা গুগল এক্সটেনশনের সাহায্য নিতে পারি। মূলত আমরা গুগল এক্সটেনশনের সাহায্যে কি করব, ইমেইলটা বের করব। তো দেখেন এইখানে আসার পরে কিন্তু হয় যে দেখেন ডান পাশে দেখেন আমার কিন্তু একটা ফোন নাম্বার শো করছে। ভালো করে খেয়াল করবেন, একটা ফোন নাম্বার শো করছে, একটা জিমেইল শো করছে। ওকে, এটার নাম হচ্ছে ক্যান্ডু সোর্সিং নিনজা। দেখেন আমি যদি এই শো ইনফরমেশনে ক্লিক করি, শো ইনফরমেশনে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই যে জিমেইলটা কিন্তু কপিয়েবল হয়ে গেছে। জাস্ট আমি এখানে যদি চাপ দেই, এটা কিন্তু এই যে দেখেন কপিড লেখা উঠছে। এইটা আমি কি করব, জাস্ট আমি এখানে বসাই দিলাম। তো ক্লায়েন্ট যদি ফোন নাম্বার চাইতো আমি কিন্তু ফোন নাম্বারটাও দিতে পারতাম, পারতাম কিনা। দেখেন এখানে ফোন নাম্বারটাও আপগ্রেড করলে এখানে কাজ হয়ে যাবে। ওকে, তো এইটা আমরা মূলত কিভাবে হইলো, বিষয়টা কিন্তু এইটা, এটা কিভাবে হইলো, এই যে দেখেন এই যে লিঙ্ক ক্যান ডু সার্চিং ইন নিনজা, এইটার কিন্তু একটা ইন্টারফেস এখানে আমার লক্ষ্য করবেন, এই যে দেখেন এখানে আসছে ইমেল ফাইন্ডার ক্যান ডু সোর্সিং নিনজা। দেখেন এইটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে হচ্ছে একটা নতুন ট্যাবে, সরি ট্যাব নেওয়া হয়েছে আমার, নতুন ট্যাবে আসার পরে লিখতে হবে ক্রোম ওয়েব স্টোর। ক্রোম, সি আর ও, সি আর ও, সরি, সি আর ও এম ই, ক্রোম। এই যে দেখেন লেখার পরে, ক্রোম লেখার পরে কিন্তু ক্রোম ওয়েব স্টোরটা চলে আসছে। আমরা সিম্পলি এখানে চলে যাব, যাওয়ার পরে দেখেন এই যে ক্রোম ওয়েব স্টোর, আমরা এখানে যাব। ওকে, এই যে আমাদের এটা কিন্তু ক্রোম ওয়েব স্টোরটা চলে আসছে। এখানে আসার পরে আমরা সিম্পলি কি করব, এখানে লিখবো হচ্ছে ক্যান্ডো। কি লিখবো, KENDO, ক্যান্ডো।
লিখে জাস্ট ইন্টার একটা চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পর এই যে দেখেন প্রথম যে একটা ওয়েবসাইট, সরি এক্সটেনশন, এই যে এখানে ইনস্টলেড লেখা উঠছে। কেন উঠছে? এই যে দেখেন আমি কিন্তু এটা অলরেডি ইনস্টল করে রাখছি এখানে, এই ক্রোম ব্রাউজারে এটা কিন্তু ইনস্টল করে রাখছি। কিভাবে ইনস্টল করলাম ভাই? এই যে দেখেন, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে দেখেন জাস্ট আমরা সিম্পলি এখানে চাপ দিয়ে দিব। দেওয়ার পরে এইখানে দেখেন লেখা কিন্তু রিমুভ ফ্রম ক্রোম। ইভেন এইটা ওঠার আগে কিন্তু এখানে লেখা ছিল অ্যাড টু ক্রোম। ভালো করে খেয়াল করেন, একটু স্কিপ করে একটু আগে যান। রিমুভ ফ্রম ক্রোম এখন লেখা আছে, একটু আগে অ্যাড টু ক্রোম লেখা ছিল। আচ্ছা, আমার রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে কারণ আমি এটা কিন্তু অ্যাড করে নিছি। আপনাদের লেখা থাকবে হচ্ছে অ্যাড টু ক্রোম। কথা কি ক্লিয়ার? অ্যাড টু ক্রোম, আপনারা জাস্ট এখানে ক্লিক দিবেন অ্যাড টু ক্রোম। ক্লিক দেওয়ার পরে আপনারা কি করবেন, আচ্ছা আমি আপনাদেরকে হচ্ছে রিমুভ করে দেখাই, এটা সবচেয়ে বেটার হবে। আমি রিমুভ করে দিলাম এটা। ওকে, রিমুভ করে দিচ্ছি। এখন এই যে আপনাদের এরকম সেম লেখা থাকবে, ঠিক আছে? আপনারা জাস্ট কি করবেন, অ্যাড টু ক্রোম এখানে চাপ দিয়ে দিবেন। অ্যাড টু ক্রোমে চাপ দেওয়ার পরে এই যে দেখেন অ্যাড এক্সটেনশন লেখা উঠছে, এই অ্যাড এক্সটেনশন একটা চাপ দিবেন। এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এখানে ডাউনলোডেড হয়ে গেল। ওকে, এটা কমপ্লিট। এখন এখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম লেখা উঠবে। তারপর এটাকে আপনার জিমেইলের সঙ্গে অ্যাড করে নিতে হবে। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এটা জাস্ট এখান থেকে কি পিন করে নেবেন। এই যে দেখেন, সরি, এই যে দেখেন ক্যান ডু, এটা জাস্ট পিন করে এখানে যে নিয়ে নিলেন। ওকে, এখন আপনারা চলে যাবেন হচ্ছে, এটা একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ হোক। এই যে দেখেন এখান থেকে আপনাদেরকে এখন নিজে নিজে একটা কিন্তু ইন্টারফেসে চলে নিয়ে আসলো। এখানে জাস্ট আপনাকে জিমেইলটা দিয়ে অ্যাড হইতে হবে। যেতে বলছে, আমরা জাস্ট এখানে লিঙ্কডইনে চলে আসলাম। দেখি আমাদের ক্যান্ডুটা আসে নাকি প্রপারলি। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে, এটা অটোমেটিকলি ক্যান্ডু নিনজাটা চলে আসছে। দেখেন এখানে নাম ফোন নাম্বার কিন্তু সব দেখাচ্ছে। এটা কিন্তু ওনারের, আপনারা ওনার, সিইও, ফাউন্ডার যারাই খোঁজেন না কেন এরকম কিন্তু আপনাদেরকে দিবে। আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু এই যে ক্রেডিট লেখা আছে 11টা ক্রেডিট। ঠিক আছে, আপনারা যখন প্রথমে এটা অ্যাড করবেন তখন আপনাদেরকে কিন্তু জাস্ট 50টা ক্রেডিট ফ্রিতে তারা দিবে। একটা জিমেইলের জন্য 50টা ক্রেডিট, দুইটা জিমেইলের জন্য পাবেন হচ্ছে 100টা ক্রেডিট, এবং 10টা জিমেইলের জন্য পাবেন হচ্ছে 500টা ক্রেডিট। সমস্যা নাই। আর আপনারা যারা কিনতে চান এটা কিনতেও পারবেন। ওকে, তো এইভাবেই মূলত আমাদেরকে ওনার ফাউন্ডারদেরকে কালেক্ট করতে হয়। আর কিভাবে লিঙ্কডইন থেকে কালেক্ট করতে হয় আমি দেখাইলাম। এবং আরো কিছু ডাইরেক্টরি আছে, আরো কিছু সিস্টেম আছে যাদের মাধ্যমে আপনারা খুব সহজেই এই ক্রেডিট গুলো বাড়াইতে পারবেন। কোন ক্রেডিট? এই ক্রেডিট গুলো বাড়াইতে পারবেন। আর এই ক্রেডিট গুলো কিভাবে বাড়াবেন আমি এটা আপনাদেরকে অন্য একটি ক্লাসে দেখাবো, অন্য একটি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সেই জন্য পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।